শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। এখানে যে স্টকের নামগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো ইন্টারডে বাইংয়ের জন্য। প্রাথমিক অবস্থায় বাই করব, এগুলো পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্রাথমিক অবস্থায় এরকম নীল কালিতে থাকে, যখনই ট্রেড এক্সিকিউট হয় তখন নীল থেকে সেটা সাদা রঙে কনভার্ট হয়ে যায়। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে। আর ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে কোনটা কি সারেগামা তো অসাধারণ, প্রায় 14% কাছে বেনিফিট দিয়েছে। এই হচ্ছে টোটাল বাইং। এই ডান দিকে রয়েছে ইন্টারডে সেলিং। এখানে দেখতে থাকুন কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিতে পেরেছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি। এগুলো কিন্তু সব জিরো, মানে যেগুলো ফ্লপ সবটা কিন্তু এরকম নয়। ধরুন এগুলো একদম শেষ বেলায় গিয়ে এসছে, একদম শেষের দিকে এসছে, কিন্তু এখানে তো সবটাই হিসাব থাকবে। তাই এখানে রয়েছে, আমি স্টুডেন্টদেরকে সেটা শিখিয়ে দিই যে কোন ট্রেডগুলো নিতে হবে না, শেষ বেলার দিকে ট্রেড নেওয়ার দরকার নেই। আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে। সেই ফর্মুলাগুলি আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, যে এই ফর্মুলার বেসে এই স্টকগুলো একটা একটা করে ফিল্টারে ধরা পড়ে। আর তার পারফরমেন্স আপনাদের যাতে যাচাই করতে সুবিধা হয়, সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেকদিন ভিডিও তৈরি করি। এরপর যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড। গতকাল পর্যন্ত লুপিং 14 দিন কমপ্লিট হয়েছে, সেটা 10.89% গেন দিতে পেরেছে। 2 সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম 10.89% গেন দিতে পেরেছে। আবারও বলি, আমি কিন্তু টিপস দিই না, আমি টিপসে বিশ্বাসী নই। এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় আমি স্টুডেন্টদের সেটাই শেখাই। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে 3 মাসের হোল্ডিং। এটা ছিল আগের কোয়ার্টারের। আর লেটেস্ট কোয়ার্টার যদি বলেন সেটা হচ্ছে এইটা। কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কি দাম ছিল, আজকে কি দাম আছে, লাস্ট 55 দিনের মধ্যে কোথায় দামটা গেছিল, আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে কমেছে, কোনটা কতদিন হোল্ডিং হচ্ছে, এবং আজকের দিনে দাঁড়িয়েও কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাই। আর এখানে অ্যাভারেজ গেনও দেখতে পাওয়া যাচ্ছে, যে টোটাল কত কি গেন দিচ্ছে। 1 জানুয়ারি ওপেন করে দেবো বলেছিলাম, এই নামগুলো ওপেন করে দিয়েছি। আপনারা মানে 24 সালে যদি ভিডিও দেখেন তাহলে দেখতে পারবেন এগুলো কিন্তু নাম ঢাকা ছিল। আমি 1 জানুয়ারিতে এসেই নাম ওপেন করে দিয়েছি। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে হলে প্রথমে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন sharewithshobhan.in, সেখানে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়াও চাইলে আমাদের সাথে ফোনেও যোগাযোগ করতে পারেন। এতক্ষণ যেটা দেখলাম সেটা ছিল আমাদের একটা সামারি পেজ। এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে, সেই পেজগুলোরই একটা সামারি এখানে তৈরি করেছি। মূল পেজগুলো আমরা এক ঝলকে একটু দেখে নেব। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের পেজ, এটাই সামারি পেজে এই স্টকগুলোই দেখেছেন। এই শিট আমি কোনোদিন কারো কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেইটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি কোনোদিনই স্টুডেন্টদের থেকে পয়সা নিইনি আর কোনোদিনই পয়সা নেবও না। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডেলিটেড বাই। এই স্টকগুলো আমরা সামারি পেজে দেখেছি, এই যে দেখে নিন। তারপর দেখি সুইং। আমি এই অংশটা প্রত্যেক দিনই ঢেকে দিই, এখান থেকে দেখাই, কারণ আজকে সুইংয়ে কোনো স্টক ধরা পড়েনি, তাই এই জায়গাটা ওপেনই রয়েছে। এরপর যদি আমরা এই ডান দিকে আরও চলে আসি, এদিকে আমি যেটা কাল্পনিক পোর্টফোলিও চালাই, এই যে এটা 14 দিন কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা সামারি পেজে দেখেওছি, আপাতত আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এখানে সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। আর গতদিন যেগুলো অ্যাড করেছিলাম, মানে গতকালকে ভিডিও থেকে যেগুলো অ্যাড হয়েছিল সেগুলো সবই 0 ডেজ হোল্ডিং দেখাচ্ছে। একটু আমাদের মিলিয়ে নিতে হবে কোনটা কোনটা ট্রেড হলো। আগের দিন এইটা হাই ছিল, আজকে সেই হাই ক্রস করতে পারেনি, তাই এটাকে আমি ডিলিট করে দিচ্ছি।
এইটা হাই ক্রস করেছে, এইটা হাই ক্রস করেছে, এটাও হাই ক্রস করেছে, এটা হাই ক্রস করেছে, এটাও 30 পয়সা হলেও ক্রস করেছে, আমি বাইং ধরে নিচ্ছি। এইটাও ক্রস করেছে, এইটা ক্রস করেনি, তাই এটাও ডিলিট করে দিই। এটাও ক্রস করেছে। হ্যাঁ, এবার বাকি এই নামগুলো আমি 14 দিন পরে ওপেন করে দেবো, কোনটা কীরকম কি পারফর্ম করতে পারলো। আর আজকে কোনো স্টক অ্যাড হলো না। আর সবশেষে আমরা যেটা দেখে থাকি প্রত্যেক দিনের মতোই সেক্টর অ্যানালাইসিস। তার আগে আমি একটু ওয়াচ লিস্ট পেজটাও দেখিয়ে দিই। এই পেজটা থেকেই আমাদের 3 মাসের হোল্ডিংয়ের স্টকগুলো যায়। এই পেজটা আমি যতদিন নাম ওপেন না করি এই পেজটা দেখাই না, এগুলো সবটাই স্টুডেন্টদের কাছে থাকে। স্টুডেন্টদেরকে আমি শিখিয়ে দিই কীভাবে আমি স্টকগুলো পিক করি। সবটা ইনফরমেশনই আমার স্টুডেন্টরা পায় যে কী কী পদ্ধতিতে আমরা এই স্টকগুলো খুঁজে বার করি, তার সাপোর্ট রেজিস্ট্যান্স অর্থাৎ পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স, তার আজকের হাই লো যাবতীয় ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। আর প্রত্যেক দিনের মতো আজও সেক্টর অ্যানালাইসিস দিয়ে শেষ করব। এই জায়গাটা রানিং মার্কেটে যেহেতু এগুলো কন্টিনিউ আপডেট হয়, এই এখানটা নজর রাখলে সকাল থেকেই আমরা বুঝতে পেরে যাই যে কোন সেক্টরটা কীরকম চলতে যাচ্ছে। ফলে খুব সহজ হয়ে যায় আমাদের বুঝতে যাচ্ছে কোন সেক্টর আপের দিকে যেতে পারে বা কোন সেক্টর ডাউনের দিকে যেতে পারে। এই জায়গাটা থেকে ওভারঅল লাস্ট 55 দিনের হাই থেকে কত % ডাউনে আছে, অর্থাৎ কোন সেক্টরটার মধ্যে কতটা স্ট্রেংথ আছে, এটা দেখলে আমরা খুব সহজে বুঝে যাই। যেমন অটো সেক্টর, ফার্মা সেক্টর, এগুলো যতটা ভালো অবস্থার মধ্যে রয়েছে, এফএমসিজি যতটা এখন ভালো অবস্থার মধ্যে রয়েছে, সেই তুলনায় কিন্তু মিডিয়া বলুন, এনার্জি বলুন, মেটাল, রিয়েলটি, এইগুলো কিন্তু সেরকম ভালো অবস্থায় নেই। পিএসইউ ব্যাংক এগুলো খুব ভালো অবস্থার মধ্যে কিন্তু নেই। আর নিফটির থেকে ব্যাংক নিফটির একটু খারাপ অবস্থা এখন বেশি দেখা যাচ্ছে, তুলনামূলক নিফটিরই স্ট্রেংথ বেশি আছে। এছাড়াও আমরা যদি এই দিকে যাই, এরকম কখনো হার্ট, গ্রিন হার্ট, ইয়েলো হার্ট আমরা দেখতে পাবো। এগুলো কি মানে করছে সবই আমি ট্রেনিং করিয়ে দিই। যখন ক্লাস শুরু করি প্রথমেই এই শিটটা কীভাবে ব্যবহার করতে হবে তার ট্রেনিং করাই। এছাড়াও এটা খুব সহজেই বলে দেয়, দেখুন সেক্টরের পাশেই থামস আপ থামস ডাউন রয়েছে, খুব সহজেই আমাদেরকে বলে দেয় যে কোন সেক্টরগুলো এখন পজিটিভ ইন্ডিকেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। জাস্ট এখানে অনেক কিছু আলোচনার প্রয়োজন নেই, একটা ছবি অনেক কথা বলে দেয়। দেখুন এই ছবিগুলো দেখে আপনারা বুঝতে পেরে যাবেন যে কোন সেক্টরটা কীরকম কী চলছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।